السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لكل نبي دعوة مستجابة يدعو بها فيستجاب له، وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সহিহ মুসলিমের 376 নম্বর হাদিস পাঠ করেছি। আমরা হয়তো কম বেশি সকলেই অবগত আছি, আর কয়েকদিন পরই রবিউল আউয়াল মাস শুরু হবে ইনশাআল্লাহ। রবিউল আউয়াল মাস এমন একটি মাস যে মাসে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং এই মাসেই আমাদের প্রিয় ব্যক্তিত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এজন্য রবিউল আউয়াল মাসটা পুরো একটি মাসই
আমাদের সকলেরই জন্য করণীয় হচ্ছে প্রিয় নবীজির সিরাতকে অধ্যয়ন করা। প্রিয় নবীজির সিরাত অধ্যয়ন করাটা আমাদের জন্য কেন জরুরি, এই বিষয়গুলিকে আমাদের জানা। এই জন্য আজকে থেকে আমরা আগামী কয়েক জুমাতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতেই আমি সূরাত আহজাবের 21 নম্বর আয়াত যে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আদর্শ রয়েছে। আল্লাহ তাআলা কাদেরকে লক্ষ্য করে বলেছেন? আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, নিশ্চয় নবীজির জীবনীতে আমাদের জন্য আদর্শ রয়েছে। কাদের জন্য আদর্শ রয়েছে? যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে এবং যারা আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে, তাদের জন্যই মূলত নবীজির জীবনীতে আদর্শ রয়েছে। দেখেন, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করার পরে মানব জাতিকে সুন্দর পথ দেখানোর জন্য, মানুষদেরকে হেদায়েতের জন্য অসংখ্য নবী রসুলদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। অসংখ্য নবী রসুলদের মধ্য থেকে মাত্র 25 জন নবী রসুলদের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। মাত্র কতজন নবীর কথা কোরআনের মধ্যে উল্লেখ আছে? 25 জন নবী রসুলদের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। এই অসংখ্য নবী রসুলদের মধ্য থেকে মাত্র 5 জন নবী রসুলকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা এবং সম্মান দিয়েছেন, যাদেরকে হাদিসের ভাষায় বলা হয় উলুল আজম, বিশেষ মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্বগণ। এর মধ্য থেকে 1 নম্বরে আছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বরে আছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নম্বরে আছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 নম্বরে আছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 5 নম্বরে আছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সকল নবীদেরকে সম্মানিত করেছেন। এর মধ্য থেকে স্পেশালি ভাবে এই 5 জনকে বিশেষ মর্যাদা এবং সম্মান দিয়েছেন। এর মধ্য থেকে 5 নম্বরে আছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রিয় নবীজিকে কেন ভালোবাসবো, প্রিয় নবীজিকে আমরা কেন অনুসরণ করব, এই দিকটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় নবীজিকে ভালোবাসার অন্যতম কারণ হচ্ছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম যুগে তিনি প্রেরিত হয়েছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম যুগে এবং সর্বোৎকৃষ্ট বংশে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। যে বিষয়টি সহিহ বুখারীর 3557 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بعثت من خير قرون بني آدم قرنا فقرنا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বনি আদমের সর্বোত্তম যুগে আমাকে পাঠিয়েছেন। প্রিয় নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বনি আদমের সর্বোত্তম যুগে তিনি আমাকে পাঠিয়েছেন। অন্য একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, এই পৃথিবীর মধ্যে যত বংশধারা আছে এর মধ্য থেকে সর্বোৎকৃষ্ট বংশ কুরাইশ বংশে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? বলেন, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দটির অর্থ হচ্ছে চির প্রশংসিত সত্তা। মুহাম্মদ শব্দটির অর্থ কি বলেন? চির প্রশংসিত সত্তা। এই নামটি রেখেছেন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত দাদা আব্দুল মুত্তালিব। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি আপনার নাতির জন্য এই নামটিকে কেন চুজ করেছেন? আমাদের ইতিপূর্বে এমন নাম তো কেউই রাখে নাই, আমাদের জীবদ্দশায় এমন নাম কেউ রেখেছে এমন কাউকে আমরা পাইনি। তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমি আমার নাতি এমন একটি নামকে সিলেক্ট করেছি যে ব্যক্তি এই নামটিকে ডাকবে কিংবা এই নামটিকে স্মরণ করবে, এই নামের মধ্যেই আল্লাহ তাআলার প্রশংসা উল্লেখ করা আছে। মুহাম্মদ নামের অর্থই হচ্ছে চির প্রশংসিত সত্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মুহাম্মদ নামটি 4টি স্থানে উল্লেখ করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ নামটিকে কতবার উল্লেখ করেছেন? 4টি স্থানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর মধ্য থেকে 1 নম্বরে হচ্ছে সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ শব্দটি উল্লেখ করেছেন। 2 নম্বরে হচ্ছে সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে, 3 নম্বরে হচ্ছে সূরাতুল মুহাম্মাদের 2 নম্বর আয়াতে, 4 নম্বরে হচ্ছে সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ এই শব্দটি উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নাম আছে, এর মধ্য থেকে আরেকটি নাম হচ্ছে, প্রিয় নবীজির নাম হচ্ছে আহমদ। প্রিয় নবীজির নাম কি? আহমদ। যে বিষয়টিও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুস সফের 6 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা এবং সম্মান এবং তাকে কেন ভালোবাসবো এর একটা কারণ আমি বলেছি যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম বংশে তিনি জন্মগ্রহণ করেছেন। যে বিষয়টি সহিহ মুসলিমের 5834 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আরেকটি কারণ হচ্ছে কিয়ামতের দিন যত মানুষ উত্থিত হবে, যত নবী রসুলরা সেখানে থাকবেন, যত নবী রসুলদের উম্মতরা সেখানে থাকবেন, সকলেরই নেতা হবেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বিষয়টি এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আরেকটি কারণ হচ্ছে তার মর্যাদাটা অন্যান্য নবীদের চেয়ে আরো বেশি হওয়ার কারণ হচ্ছে কিয়ামতের সেই পূর্ব মুহূর্তে যখন আল্লাহ তাআলা পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন, সকল মানুষ যখন কবর থেকে উত্থিত হবে, তখন সর্বাগ্রে কবর থেকে উত্থিত হবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, আমি প্রথম ব্যক্তি যে আল্লাহ তাআলা যাকে সর্বাগ্রে কবর থেকে উত্থিত করবেন। এগুলো হচ্ছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অন্যতম কারণ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে স্পেশালি মর্যাদা দিয়েছেন, সম্মানিত করেছেন, এর আরেকটা কারণ হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই পৃথিবীর মধ্যে সর্বশেষ নবী এবং রাসূল। এই পৃথিবীর মধ্যে কি বলেন? সর্বশেষ নবী এবং রাসূল। এই কথাটাকেই বাংলাদেশের কোন আলেম বলেছেন কিংবা আরব কান্ট্রির কোন আলেম বলেছেন? স্বয়ং কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। যে বিষয়টি সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সর্বশেষ নবী এবং রাসূল, এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুহাম্মদ তোমাদের মধ্য থেকে কোন পুরুষদের তিনি পিতা নন, বরং তিনি আল্লাহ তাআলার রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মধ্য থেকে তিনি কোন পুরুষদের পিতা নন। এই আয়াতটি এমন সময় ঘোষণা হয়েছে
যে সময়ের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে পৃথিবীতে ছিল না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন ছেলে সন্তান পৃথিবীতে এসেছিলেন, কিন্তু তারা শৈশবে কেউ কৈশোরে পদার্পণ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবী থেকে নিয়ে গেছেন। এই জন্য মুহাম্মদ তোমাদের মধ্য থেকে কোনো পুরুষদের পিতা নন, বরং তিনি হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল এবং সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। এই বিষয়টিও সহিহ বুখারীর 3535 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি এক্সাম্পল তিনি দিয়েছেন, যে বিষয়টি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন। তিনি বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلهم كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة من زاوية فجعل الناس يطوفون بها ويعجبون لهم ويقولون هلا وضعت هذه اللبنة قال رسول الله صلى الله عليه وسلم فأنا اللبنة وأنا خاتم النبيين। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, নিশ্চয়ই আমার এবং পূর্ববর্তী যত নবী রাসূলগণ এসেছেন তাদের মধ্যে থেকে একটা দৃষ্টান্ত হচ্ছে, কোনো একজন ব্যক্তি একটি বাড়ি নির্মাণ করেছে এবং এই বাড়িটাকে সুসজ্জিত করেছে এবং সৌন্দর্যমণ্ডিত করেছে, কিন্তু ওই বাড়ির একটি স্থানে একটি ইটের জায়গা ফাঁকা রেখেছে। ওই বাড়িকে দর্শন করার জন্য, ওই বাড়ির চাকচিক্য দেখার জন্য মানুষজন ওই বাড়ির চতুর্পাশে ঘুরতে আরম্ভ করলো এবং ওই বাড়ির সৌন্দর্যের প্রশংসা করতে লাগলো। কিন্তু যখন ওই বাড়ির একটি পাশে একটি ইটের জায়গা ফাঁকা দেখলো, তখন সকল মানুষরা বলল, কেন এই একটি ইটকে ফাঁকা রাখা হয়েছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ দেওয়ার পরে তিনি বলেছেন, ফানাল লাবিনা, আমি হচ্ছি সেই সর্বশেষ ইট, আর আমি হচ্ছি সর্বশেষ নবী এবং রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা এক্সাম্পল দিয়েছেন যে বাড়িটা অনেক সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে, কিন্তু বাড়ির একটি স্থানে একটি ইটের জায়গা ফাঁকা রাখা হয়েছে। লোকজন যখন ওই বাড়িটাকে দেখতে আরম্ভ করলেন, বাড়ির প্রশংসা করলেন, দেখলেন যে একটা ইট ফাঁকা রাখা হয়েছে, তারা বললেন যে কি ব্যাপার, এই ইটটি কেন ফাঁকা রাখা হয়েছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি হচ্ছি সেই ইট, আর আমি হচ্ছি সর্বশেষ নবী এবং রাসূল। একটা বাড়ি যেভাবে একটা ইটের জায়গা ফাঁকা রাখলে এটা ত্রুটিপূর্ণ হয়, ঠিক তদ্রূপ নবীদের সর্বশেষ ধারাটা কি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ হয়েছে। এখন কেউ যদি কোনোভাবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল নন, চাই কোনো নেতা হোক, চাই কোনো ইসলামিক স্কলার ব্যক্তি হোক, এমন কথা যদি বলে যে নবীজি সর্বশেষ নবী নয়, বরং নবীজির পরেও আরো অনেক ছায়া নবী আসবে, তাদের কথা বিশ্বাস করা যাবে? তাদের কথা বিশ্বাস করা যাবে না। এই জন্য এক্ষেত্রে আমাদের খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। বাংলাদেশের এবং বিভিন্ন প্রান্তে যারা এমন কথা বলেন যে নবীজি সর্বশেষ নবী নন, তাদের কথা আমরা কখনোই বিশ্বাস করতে যাব না ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আরেকটি কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে পুরো বিশ্ববাসীদের জন্য পাঠিয়েছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো বিশ্ববাসীদের জন্য পাঠিয়েছেন। ইতিপূর্বে অনেক নবী রাসূলরা ছিলেন যাদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র একটা গ্রামকে সংশোধনের জন্য পাঠিয়েছিলেন, কোন নবীকে একটা শহরের সংশোধনের জন্য পাঠিয়েছিলেন, কোন নবী এমন অতিবাহিত হয়েছে যে আল্লাহ তাআলা তাকে নির্দেশনা দিয়েছিলেন যে তোমাকে শুধুমাত্র এই দেশের জন্যই পাঠানো হয়েছে।
কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব, যাকে আল্লাহ তাআলা শুধু একটি গ্রামের জন্য পাঠান নাই, যাকে আল্লাহ তাআলা কোনো ইউনিয়নের জন্য পাঠান নাই, যাকে আল্লাহ তাআলা শুধুমাত্র একটি দেশের জন্য পাঠান নাই, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার হেদায়েতের রাহবার হিসাবে, সকলের নেতা হিসাবে আল্লাহ তাআলা নবীজিকে পাঠিয়েছেন। এটাও একটা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অন্যতম একটা কারণ, যে বিষয়টি আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হে নবী, আমি আপনাকে পুরো সমগ্রবাসীদের জন্য পাঠিয়েছি। এছাড়া সূরাতুল ফুরকানের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ তাআলা বলেছেন, বরকতময় যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে পাঠিয়েছেন তার বান্দার উপরে, তার বান্দা বলতে প্রিয় নবীজিকে বুঝিয়েছেন এবং বলেছেন এই কোরআন দ্বারা এবং তার যে বান্দা আছে এই বান্দাকে আল্লাহ তাআলা সমগ্রবাসীদেরকে সতর্ক করার জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। এছাড়া আরো অনেক প্রমাণ আছে কোরআনুল কারীমের মধ্যে, হাদিসের মধ্যে প্রমাণ আছে যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র সৌদির জন্য কিংবা আরব কান্ট্রির জন্য আল্লাহ তাআলা তাকে পাঠান নাই, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে পাঠিয়েছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আরেকটি কারণ হচ্ছে হাসরের দিন কিয়ামত সংঘটিত হওয়ার পরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সর্বাগ্যে আর কেউই আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের সেই বিভীষিকাময় পরিস্থিতিতে যখন সকল উম্মতরা পেরেশানিতে থাকবে, শুধু উম্মতরা নয়, নবী রাসূলরা যারা ইতিপূর্বে ছিলেন তারা পর্যন্ত পেরেশানিতে থাকবে, তাদের কি অবস্থা হবে, সকলেই যখন ইয়া নাফসি বলবেন, তখন আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বাগ্যে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে উম্মতরা এক একটা সময় কিয়ামতের সেই বিভীষিকাময় পরিস্থিতিতে তারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবেন না, তারা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, তারা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার সাহসই তার হবে না। এভাবে ধারাবাহিকভাবে হযরত ইব্রাহিম, হযরত মূসা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউই আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার সাহসিকতা তার ওই সময় রাখবেন না। সকল উম্মতরা যখন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, তখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার শুরু করার জন্য তিনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। বিচার শুরু করার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, যে বিষয়টিও সহিহ মুসলিমের 5834 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন, কিয়ামতের দিন আমি সর্বপ্রথম ব্যক্তি যে আল্লাহ তাআলার কাছে সর্বাগ্যে সুপারিশ করবে। তাহলে যে মানুষটি আমাদের জন্য এত কিছু করছেন, সেই মানুষটিকে আমরা ভালোবাসতে পারি না? সেই মানুষটির মর্যাদা তো আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। সেই মানুষটির মর্যাদা কি আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আরেকটি কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজির পূর্বের এবং পরের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। যে বিষয়টি সূরাতুল ফাতহের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যানবিক ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। যদিও নবীজি কোনো গুনাহ করেন নাই, শুধুমাত্র আয়াতটি আল্লাহ তাআলা এই জন্যই অবতীর্ণ করেছেন যে হে নবী, আমি তো আপনার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি এবং আপনার পূর্বে যদি কোনো ভুল ত্রুটি হয়েও থাকে এটাও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন এবং পরের ভুল ত্রুটিও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এটাও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অন্যতম একটি কারণ। দেখেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আরেকটি কারণ হচ্ছে কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির পরে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার পরে
যখন একদল ব্যক্তিদেরকে জান্নাতের ঘোষণা দেওয়া হবে, জান্নাতের ঘোষণা দেওয়ার পরও কোনো ব্যক্তি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রিয় নবীজির পূর্বে কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না, যে বিষয়টি সহিহ মুসলিমের 372 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আকসারুল আম্বিয়া'i তাবআন ইয়াওমাল কিয়ামাহ ওয়া আনা আউওয়ালু মান ইয়াকরা'ু বাবাল জান্নাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা এবং আমার উম্মতের মধ্য থেকে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে এবং আমি সর্বপ্রথম ব্যক্তি যে জান্নাতের গেটের মধ্যে পা নাড়ব। এছাড়া আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, যে হাদিসটি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, آتي باب الجنة يوم القيامة فأستفتح فيقول الخازن من أنت فأقول محمد فيقول بك أمرت لا أفتح لأحد قبلك। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের ফয়সালা করার পরে যখন এক দলের ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিবেন, তখন আমি সর্বপ্রথম ব্যক্তি যে জান্নাতের গেটের মধ্যে পা নাড়ব। জান্নাতের যিনি দ্বাররক্ষী আছেন, গেটম্যান আছেন, জান্নাতের গেটকে কড়া নাড়ানোর পরে ওই গেটম্যান বলবেন, কে এই ব্যক্তি কড়া নাড়ছে? তখন নবীজি বলবেন, আমি মুহাম্মদ জান্নাতের গেটের মধ্যে কড়া নাড়ছি। তখন জান্নাতের যিনি গেটম্যান আছেন তিনি বলবেন, হ্যাঁ, জান্নাতের গেট একমাত্র আপনার জন্যই সর্বপ্রথম খোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন। জান্নাতের গেটম্যানও বলবেন যে আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার জন্য আপনার জন্যই গেটটাকে খোলার জন্য অনুমতি দিয়েছেন এবং আপনার পূর্বে আর কারো জন্য খোলার অনুমতি আল্লাহ তাআলা আমাকে দেননি। এই হাদিসের মধ্যে দুইটি বিষয় আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এক তো হচ্ছে কিয়ামতের দিন নবীজির উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। দুই নম্বর হচ্ছে জান্নাতের মধ্যে সর্বপ্রথম জান্নাতের গেটের মধ্যে সর্বপ্রথম কড়া নাড়বেন তিনি এবং কড়া নাড়ার পরে গেটম্যান বলবেন যে আপনার জন্যই জান্নাতকে সর্বপ্রথম খোলার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। দেখেন, শুধু তাই নয়, উম্মতে মুহাম্মাদি আমরা সবাইকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যে বিষয়টি সহিহ বুখারীর 5705 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, জান্নাতের মধ্যে উম্মতে মুহাম্মাদির সংখ্যাটাই সবচেয়ে বেশি হবে। জান্নাতের মধ্যে উম্মতে মুহাম্মাদির সংখ্যাটাই কি হবে? সবচেয়ে বেশি হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস উল্লেখ করেছেন, একবার আমার কাছে যারা জান্নাতে যাবে সবার দৃশ্যপট আমার সম্মুখে উপস্থাপন করা হয়েছিল। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্মুখে যারা জান্নাতে যাবে সবার একটা দৃশ্যপট উন্মোচন করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একজন নবী কিংবা কয়েকজন নবী জান্নাতে প্রবেশ করছেন, তার সঙ্গে আর কোনো উম্মত জান্নাতে প্রবেশ করতে পারছেন না। এমনও অনেক নবীরা জান্নাতে যাবে যার সঙ্গে কোনো নবী রাসূল কোনো উম্মতরা কি করবেন না? জান্নাতে যাবেন না। ওই নবী রাসূলরা মানুষদেরকে হেদায়েতের পথে আহ্বান করেছেন, কিন্তু মানুষরা তার কথা শোনে নাই, আল্লাহকে মানে নাই এবং ওই সময় যারা নবী রাসূলরা এসেছিলেন তাদের কথাটাকেও তারা ফলো করেন নাই। এই জন্য জান্নাতে যাবে শুধুমাত্র নবী রাসূলরাই। এরকম কয়েকজন নবী রাসূলরা হবেন। কতিপয় নবী রাসূলরা জান্নাতে যাবেন, তার সঙ্গে মাত্র কয়েকজন উম্মত জান্নাতে যাবে।
এটাও নবীজির সম্মুখে প্রকাশ করা হলো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আকাশের মধ্যে বিশাল বড় একটি দল যারা জান্নাতের মধ্যে প্রবেশ করছেন। নবীজি মনে করলেন, মনে হয় এই দলটি আমার দল, আমার উম্মত, বিশাল একটি দল যারা জান্নাতে প্রবেশ করছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই দলটি হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, যারা বিশাল একটি দল জান্নাতে প্রবেশ করছেন। এরপরে পুরো আকাশের দিগন্তটাকে ছেয়ে গেল এমন দলরা জান্নাতের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। তখন নবীজিকে বলা হলো, এটাই হচ্ছে আপনার দল, যে আপনার দলেরা পুরো আকাশের দিগন্তটাকে ছেয়ে গেছে, যারা একসাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্য থেকে ৭০,০০০ উম্মত এমন থাকবেন যাদেরকে আল্লাহ তাআলা বিনা বিচারে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। এটাও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অন্যতম একটি কারণ। এছাড়া সুনান তিরমিজির ২৫৪৬ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, জান্নাতের মধ্যে ১২০টি কাতার হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল জান্নাতি ২০ ওয়া ১০০ সাফিন ৮০ মিনহা মিন হাযিহিল উম্মাহ ওয়া ৪০ মিন সাইরিল উমাম। জান্নাতের মধ্যে কয়টি কাতার হবে? ১২০টি কাতার হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতদের মধ্য থেকে ৮০টি কাতার জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আর বাকি ৪০টি কাতার হবে অন্যান্য নবী রাসূলদের থেকে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে তো অসংখ্য নবী রাসূলরা এসেছেন, তাদের মধ্য থেকে মাত্র কয়টি কাতার হবে জান্নাতে? মাত্র ৪০টি। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের কাতার হবে ৮০টি। এটাও একটা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অন্যতম একটা কারণ। কারণ এই আমরা কি ভালোবাসবো? স্বয়ং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন কে? আল্লাহ এবং তার ফেরেশতাগণ। আমরা যে প্রতি জুমায় একটি আয়াত তিলাওয়াত করি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজে বলেছেন, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ প্রিয় নবীজির উপরে দরুদ পাঠ করেন। হে বিশ্বাসীগণ, তোমরাও প্রিয় নবীজির প্রতি দরুদ পাঠ করতে থাকো। তাহলে প্রিয় নবীজির উপরে দরুদ পাঠ করেন কে? স্বয়ং আল্লাহ এবং তার ফেরেশতাগণ। আল্লাহ তাআলার কি ঠেকা পড়েছে যে প্রিয় নবীজির উপরে দরুদ পাঠ করবেন? ফেরেশতাদের কি আর কোনো কাজ কাম নাই? এই আয়াতের মধ্যে আসলে দরুদ পাঠ করার অর্থটা কি? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বাহ্যিকভাবে বোঝা যায় যে আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ প্রিয় নবীজির উপরে কি করেন? দরুদ পাঠ করেন। তাফসীর ইবনে কাসির এবং তাফসীর কুরতুবীর মধ্যে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা দরুদ পড়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা প্রতিটি মুহূর্তে প্রিয় নবীজির উপরে রহমত বর্ষণ করেন। দরুদ পাঠের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা প্রতিটি মুহূর্তে প্রিয় নবীজির উপরে কি করেন? রহমত বর্ষণ করেন। ফেরেশতাদের দরুদ পাঠের অর্থ হচ্ছে ফেরেশতারা প্রতিনিয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করতে থাকে। এটাই হচ্ছে মূলত দরুদ পাঠের অর্থ। এখন দেখুন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে আল্লাহ তাআলা কিভাবে সমুন্নত করেছেন। পুরো পৃথিবীর মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং সম্মানটাকে কিভাবে ছড়িয়ে দিয়েছেন দেখুন। সূরাত আলাম নাশরাহ ৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার মর্যাদাকে সমুন্নত করে দিয়েছি। কথাটি কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, হে নবী, আমি আপনার মর্যাদাকে সমুন্নত করে দিয়েছি। আল্লাহ তাআলা প্রিয় নবীজির মর্যাদাকে কিভাবে সমুন্নত করেছেন দেখুন। আমাদের মসজিদগুলোতে মুয়াজ্জিনরা প্রতিনিয়ত সুমধুর কণ্ঠে, সুললিত কণ্ঠে আজান দেন। পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের মুয়াজ্জিনরা
সুমধুর কণ্ঠে, সুললিত কণ্ঠে আজান দেন। আজানের মধ্যে একটা বাক্য আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। এরপরেই সকল মুয়াজ্জিনরা আজান এবং ইকামতের মধ্যে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ হচ্ছে আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ তাআলার প্রশংসা করার পরে কার প্রশংসা করা হয়? কথা বলেন, আল্লাহ তাআলার প্রশংসা করার পরে কার প্রশংসা করা হয়? প্রিয় নবীজির প্রশংসা করা হয়ে থাকে। এমনকি আল্লাহ তাআলার সাক্ষ্য দেওয়ার পরে যদি প্রিয় নবীজির রসুল হওয়ার ব্যাপারে কোনো ব্যক্তি সাক্ষ্য না দেয়, তাহলে তো সে প্রকৃত ঈমানদারই হতে পারবে না। দেখেন আল্লাহ তাআলা প্রিয় নবীজি মর্যাদাটাকে কিভাবে সমুন্নত করেছেন, পুরো পৃথিবীর মধ্যে প্রিয় নবীজির মর্যাদাটাকে ছড়িয়ে দিয়েছেন। এই বিষয়টি যদি আমরা ভালোভাবে উপলব্ধি করি তাহলে আমাদের সম্মুখে স্পষ্ট হবে। দেখেন, এই পৃথিবীর মধ্যে মুসলিম যতগুলি কান্ট্রি আছে এর মধ্য থেকে সবচেয়ে বড় কান্ট্রি হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া অনেকগুলি দ্বীপের সমন্বয়ে গঠিত এবং এই ইন্দোনেশিয়াটা, এই দেশটি পূর্ব পশ্চিম দিগন্তের মধ্যভাগে অবস্থিত। পূর্ব পশ্চিম দিগন্তের মধ্যভাগে অবস্থিত। দেখেন, সর্বাগ্রে ফজরের আজানটা শুরু হয় কোন দেশে জানেন? ইন্দোনেশিয়াতে। সর্বাগ্রে ফজরের আজানটা শুরু হয় কোন দেশে? ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়ার যে সকল মসজিদগুলি আছে, মুয়াজ্জিনরা যখন সুললিত কণ্ঠে তারা আল্লাহ তাআলা সাক্ষ্য দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কার সাক্ষ্য দেয়? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করার পরে কার প্রশংসা করা হয়? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হয়। ইন্দোনেশিয়াতে যে সকল দ্বীপগুলি আছে, এই দ্বীপগুলি সবগুলি যখন ফজরের আজান শুরু হয়, এই ফজরের আজান শেষ হতে হতে ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা সময় লাগে। ফজরের আজান শেষ হতে হতে শুধু ইন্দোনেশিয়াতে ৪৫ থেকে ১ ঘন্টা সময় লাগে। ইন্দোনেশিয়া আজান শেষ হওয়ার পরে ফজরের আজান শুরু হয় মায়ানমার, বার্মা, এগুলিতে ফজরের আজান শুরু হয়। ইন্দোনেশিয়ার আজান শেষ হওয়ার পরে কোথায় শুরু হয়? ফজরের আজানের কথা বলতেছে। মায়ানমার, বার্মাতে ফজরের আজান শুরু হয়। মায়ানমার, বার্মায় ফজরের আজান শেষ হলে ফজরের আজান শুরু হয় আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকাতে। সুবহানাল্লাহ। প্রথমে শুরু হয়েছে কোথায়? ইন্দোনেশিয়া। এটা শেষ হতে হতে কোথায় হয়েছে? মায়ানমার, বার্মাতে। এরপরে কোথায় শুরু হয়েছে? বাংলাদেশের রাজধানী ঢাকাতে। এটা কিসের আজান? ফজরের আজান। বাংলাদেশের রাজধানী ঢাকাতে যখন ফজরের আজান শেষ হয়, তখন আবার ফজরের আজান শুরু হয় কলকাতাতে। ফজরের আজান শুরু হয় কোথায়? কলকাতাতে। কলকাতা এবং আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকার কত ঘন্টার ব্যবধান? আধা ঘন্টার ব্যবধান। আমাদের বাংলাদেশে যদি এখন ১টা বাজে, তাহলে কলকাতা এখন কয়টা বাজবে? 12:30। তাহলে বাংলাদেশের রাজধানী ঢাকায় আজান শেষ হতে হতে, বাংলাদেশে আজান শেষ হতে হতে কোথায় আজান শুরু হয়? কলকাতা। কলকাতায় যখন ফজরের আজান শুরু হয়, ফজরের আজান শেষ হতে হতে এরপরে দিল্লিতে আজান শুরু হয়, দিল্লির পরে ভোপালে আজান শুরু হয়, ভোপালের পরে মুম্বাই। এগুলি যখন আজান শেষ হয়, এরপরে ফজরের আজান শুরু হয় পাকিস্তানে। ফজরের আজান শুরু হয় কোথায়? পাকিস্তানে। এরপরে আফগানিস্তানে। এরপরে ফজরের আজান শুরু হয় ইরানে। এরপরে ওমানে শুরু হয়। এরপরে প্রিয় নবীজি যেখানে জন্মগ্রহণ করেছেন সৌদি আরবে, মসজিদে হারাম এবং মসজিদে নববীতে ফজরের আজান শুরু হয়। সুবহানাল্লাহ। তাহলে এই যে কান্ট্রিগুলিতে আল্লাহ তাআলার প্রশংসা করার পরে কার প্রশংসা করা হচ্ছে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হচ্ছে। সৌদি আরবে যখন ফজরের আজান শেষ হয়, এরপরে শুরু হয় কাতার এবং কুয়েতে। ফজরের আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় কোথায়? কাতার এবং কুয়েতে। কাতার, কুয়েতে আজান শেষ হওয়ার পরে ফজরের আজান শুরু হয় আরব আমিরাতে। এরপরে আটলান্টিক মহাসাগরের উপকূলে এই আজানটা পৌঁছে যায়। ফজরের আজানটা আটলান্টিক উপসাগরে পৌঁছে যায়। এরপরে দেখেন, আটলান্টিক মহাসাগরের উপকূলে যখন ফজরের আজানটা পৌঁছে যায়, যখন সকল দেশে ফজরের আজানটা শুরু হয়,
এর মধ্যেই আবার জোহরের আজান শুরু হয় ইন্দোনেশিয়াতে। সুবহানাল্লাহ বলবেন। তাহলে এমন কোন মুহূর্ত আছে যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা হয় না? এমন কোন সেকেন্ড আছে? এই বিষয়টি আল্লাহ তাআলা সূরা আলাম নাশরায় 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হে নবীজি আমি আপনার মর্যাদাকে সমুন্নত করে দিয়েছি। এই জন্য প্রিয় ভাইয়ারা, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা কাকে ফলো করব? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা যদি কোনো নেতাকে মানতেই হয় তাহলে আমাদের নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ এবং অনুকরণ করার তৌফিক দান করেন।